আচ্ছা, কেন সমাজে গরিব গরিবই থেকে যাবে এবং ধনী শুধু ধনীই হতে থাকবে? আচ্ছা, আমরা সর্বত্রই তো বলি আমরা 90%-এর দেশ, তাহলে কেন 90%-এর দেশে আমাদের সমাজের চেনটা ওই সুদখোর ব্যক্তির কাছেই? একবার একটু কল্পনা করুন তো, আপনার সমাজের চেনটি কার কাছে? ওই ওয়েল এডুকেটেড, যে সমাজে মর্যাদাবান, তার কাছে, নাকি ওই সুদখোর ব্যক্তির কাছে যে গরিবের পেটে পাড়া দিয়ে তার ব্যাংক ব্যালেন্স, তার গাড়ি বাড়ি করছে? হ্যাঁ, আমরা সর্বত্রই বলি যে কেন গরিব গরিবই থেকে যাবে। একজন কৃষক যদি তার জমি চাষাবাদ করতে হয়, সে সুদে 10,000 টাকা ধার নেয়, ধার নিয়ে ঋণ নিয়ে সে জমি চাষাবাদ করে এবং চাষাবাদের পরে তার বিক্রি বাটার শেষে তার সব মিলিয়ে হয় 16 থেকে 20,000 টাকা। কিন্তু বড়ই ভাবার বিষয় হলো এইটি যে তার ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য তার দিতে হয় 15 থেকে 20,000 টাকা। তাহলে কিভাবে সে ওই ঋণের বোঝা থেকে বের হবে? সে তার জীবদ্দশায় এটা বের হতে পারে না। তারপরে তার ছেলে এই ঋণের বোঝা মাথায় নিয়ে চলতে থাকে তার সারাটি জীবন। তারপরে তার ছেলে আসে, তারপরে আসে তার ছেলে, অর্থাৎ গরিব সারা জীবনই গরিবই থেকে গেল। ওই সুদখোর যে গরিবের পেটে পাড়া দিয়ে তার সবকিছু করছে, সে সর্বত্রই ধনী হতে থাকলো। এটাই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যেই লোক সুদ ছাড়তে পারলো না সে যেন আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সুদকে হারামই করেন নেই, বের করে দিয়েছেন এর বিকল্প রাস্তা। নাম্বার 1, সুদের বিকল্প রাস্তা হচ্ছে জাকাত। যদি আপনি জাকাত প্রদান করেন, সমাজে যদি আপনি আপনার সম্পদ আটকে না রাখেন, তাহলে সমাজে একটি ভারসাম্য তৈরি হবে। গরিব শুধুমাত্র গরিবই থাকবে না সারা জীবন, ধনী শুধুমাত্র ধনীই হতে থাকবে না সারা জীবন। হ্যাঁ, এটির মাধ্যমে সমাজে একটি শৃঙ্খলা হবে, সমাজে বৈষম্য হবে না, সমাজে আর অত্যাচার অনাচার হবে না। নাম্বার 2, কর্জে হাসানা, অর্থাৎ সুদবিহীন ঋণ ব্যবস্থা। যদি সমাজে সুদবিহীন ঋণ ব্যবস্থা চালু হয়, তাহলে ওই সুদখোর কখনোই আর গরিবের পেটে পাড়া দিয়ে তার ব্যাংক ব্যালেন্স, তার গাড়ি বাড়ি, তার ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবে না, বাড়াতে পারবে না। নাম্বার 3, মুশারাফা, অর্থাৎ লাভ এবং ক্ষতি উভয়ের ভেতরেই ভাগ করে দেওয়া। অর্থাৎ সে কিছু টাকা দিল, অন্য কেউ কিছু টাকা দিল, এই টাকাটা একটি ব্যবসার কাজে বা যে কোনো খাতে লাগিয়ে লাভ হোক বা ক্ষতি হোক, উভয়ের ভিতরেই যদি ভাগ করে নেওয়া হয়, এটাকেই বলে মুশারাফা। যদি এই 3টি ব্যবস্থা সমাজে চালু হয়, তাহলে গরিব শুধু গরিব থাকবে না, ধনী শুধু ধনী থাকবে না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুদখোর, ওই জালিম, ওই বেয়াদবের বিরুদ্ধে একটি হাদিস বলেছেন যে সুদের সর্বত্র শেষের পরিণতি হয় অভাব। অর্থাৎ যতই আপনি বড়লোক হন, সুদের মাধ্যমে গরিবের পেটে পাড়া দিয়ে আপনার শেষ পরিণতি হবে অভাব। অর্থাৎ যদি আপনি দাবি করতে চান এখনো যে আমি 90% মুসলিম দেশে বাস করি, তাহলে আপনার সুদখোরের থেকে হাতে তালা দিয়ে সুদখোরের আপনার তার কাছ থেকে সমাজের চেনটি নিয়ে এসে ওই মর্যাদাবান ওয়েল এডুকেটেড পার্সনের কাছেই আপনার সমাজের চেনটি যদি আমরা তুলে দিতে পারি, তাহলেই আমাদের সমাজ ভালো হবে, সোনায় সোহাগা হবে।